আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে, সবাই পুরোটা দেখবেন। সকাল সকাল ঘুমটা ভেঙে দিল আমার ফ্রেন্ড যে আজকে ক্লাস আছে। আসলে যারা নার্সিংয়ে পড়ে, মিডওয়াইফার নার্সিং, তারা জানে কতটা প্যারা খেতে হয়। যাই হোক, এত কষ্ট করতেছি, একদিন সফলতার মুখ দেখব। আমি নার্সিং পড়াশোনাও করি, সাথে একটা পার্ট টাইম জবও করি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। যাই হোক, সুন্দর করে মাথার চুল বাঁধতেছি, কারণ আমার চুলগুলো অনেক অনেক সুন্দর। যেই দেখবে আমার চুলের প্রতি ক্রাশ খাবে। আমার চুল অনেক অনেক সুন্দর। আমার মতো চুল কারো আছে? যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার চুলগুলো নিয়ে আমি অনেক গর্ববোধ করি। চুলটা সুন্দর করে বেনি করে নিলাম, কারণ আমি অন্যরকম চুল বাঁধিও না, বাঁধতে পারিও না। কারণ আমার এইভাবে নর্মাল থাকতে সবসময় ভালো লাগে। সুন্দর করে আয়নার দিকে এত ঢং করতেছি, দেখেন আমার মতো ঢং কে কে করে দেখেন। তারপরে সুন্দর করে পাউডারটা নিলাম, পাউডার মুখে দিচ্ছি। আমি ওই মেকআপ টেকআপ কিছুই দিই না, আমি জাস্ট একটু পন্ডস পাউডার দিই, একটু রিপ্লাইনার দিই, আর একটু লিপস্টিক দিই। এতটুকুই আমার সাজ। সবসময় সিম্পল সাজি। আর ন্যাচারাল বিউটি অনেক সুন্দর, আমি যেটা মনে করি। অনেকে বলে আমি মেকআপ করি না, আমি সাজি না, আমি এই করি না সেই করি না। এগুলো হচ্ছে সব মিথ্যা কথা। কারণ মেয়ে মানেই ডঙ্গি। যেমন আমি এক নাম্বার, আমাকে দেখলে বোঝা যায়। কারণ সব মেয়েরাই সাজে, একটা না একটা তো কিছু দেয় মুখে, তাই না? মেয়েরা সবাই সাজে, কেউ সাজ ছাড়া থাকে না। আমি সুন্দর করে লিপস্টিকটা মুখে দিচ্ছিলাম, দেখেন কি সুন্দর লাগতেছে আমাকে। আমি আমারটা নিজেরটা নিজে প্রশংসা করি, কারণ কারো প্রশংসার পাওয়ার দরকার আমার থেকে নেই। নিজেরটা নিজেই প্রশংসা করব। সুন্দর করে চোখে আইলাইনার দিতেছিলাম, দেখেন আমার মতো কে কে আইলাইনার দিতে পারেন। আমি অনেক সুন্দর করে টানা টানা করে আইলাইনার দিই। আর আমার আইলাইনার দেওয়ার সময় 1 ঘন্টা সময় লাগে, কারণ একদিকে দিলে আরেকদিকে নষ্ট হয়ে যায়, এরকম করতে করতে অনেক সময় লেগে যায়। তারপরে সুন্দর করে আইলাইনার টেনে টেনে দিচ্ছিলাম। এভাবে টেনে টেনে কার বউ কার গার্লফ্রেন্ড দেয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, মেনশন দিন। তারপর সুন্দর করে চোখটা আর্ট করলাম, আপনাদেরকেও দেখালাম। এখন দিব কাজল। কাজলটাও চোখে ভালো করে দিতেছিলাম। ভয়ও লাগতেছিল চোখে নিয়ে আবার ঢুকে যাই, পরে চোখের ভিতরে ঢুকে গেলে আবার সমস্যা। তারপরে দেখেন চোখের কাজলটা অ্যাপ্লাই করলাম, ভ্রুটা এখন ব্রাশ করতেছি। এখন একটা জিনিস মিস গেছে, কি বলেন তো? কেউ বলতে পারবেন না। তারপরে চুলটা আমি সুন্দর করে বের করলাম, এখন ওড়নাটা নিচ্ছিলাম, ওড়নাটা দিয়ে দেখলাম কেমন লাগতেছে। তারপর একটা জিনিস দিই নেই, এখন মনে হলো ও আচ্ছা, আমি তো মুখে ব্রাশ দিতে ভুলে গেছি। এখন ব্রাশটা দিচ্ছিলাম, দেখেন কি সুন্দর করে। যেন আমার থেকে মনে হচ্ছে ব্রাশ ছাড়া আমার মানে ভালোই লাগে না। এখন ব্রাশ দিচ্ছিলাম, আমার গালে ব্রাশ দিলে আমার অনেক ভালো লাগে, কার থেকে কেমন লাগে জানি না। আমার সাজগোজ শেষ করলাম, এখন ক্লাসে চলে আসলাম। ক্লাসে দেখেন স্যারে কি মনোযোগ দিয়ে পড়াচ্ছে, আর আমি এদিকে ফোন টিপতেছি। যাই হোক, এটা আমার নতুন পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আর কেমন ভিডিও দিলে আপনাদের থেকে ভালো লাগবে আমাকে জানাবেন। ছোটখাটো ব্লগ ভিডিও ছাড়ি, কার থেকে কেমন লাগে জানি না। আর আমি ব্লগ ভিডিও তেমন ছাড়তে পারি না, ভয়েস ভালোভাবে দিতে পারি না, আমার অনেক কষ্ট হয়। একটা ভয়েস দিতে গেলে অনেক 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 টাইম লাগে। যাই হোক, সবাই